হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পেরেই গেছো এটা আমি কিসের ব্লগ করছি। হ্যাঁ, এটা আমি বানাচ্ছি আমার বিয়ের খইদানের কুলো, সাথে কাজকৌটো আর সাথে তত্ত্বসূচি। সমস্তটা এক জায়গায় করে নিয়েছি। তো এইগুলোর মধ্যেই আমি আমার নিজের মতো করে কাজ করব ভেবেছিলাম, অনলাইনে কিনবো। বাট তারপর ভাবলাম চলো নিজে যখন টুকটাক কাজ পারি তাহলে নিজেই করি। তো সেই হিসাবে বসে পড়েছি কাজ করতে। তো এখানে আমি নিয়েছিলাম একটা কালার। আমি ভেবেছিলাম ফার্স্টে অ্যাক্রিলিক কালার দিয়েও করব। তো তারপর ভাবলাম অ্যাক্রিলিক কালার প্রচুর লেগে যাবে। তো তার থেকে ভালো এরকম কোনো গ্রিলের যে পেইন্টগুলো হয় সেগুলো আমি ফার্স্টে বসিয়ে নিই। তো আমি সেটা দিয়েই ফার্স্ট কাজ শুরু করেছি। তো এই ক্ষেত্রে যারা নিজেরা বাড়িতে বানাও আমি একটা সাজেস্ট করব যে অবশ্যই হোয়াইট কালারের প্রাইমার ইউজ করো। তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে আর কালারটা বেশি ফুটবে, যেটা আমি একটু ভুল করে ফেলেছি। আমি হোয়াইট কালারের কোনো বেস এখানে বসাইনি। তো যাই হোক, ফার্স্টের এক কোট আমার কমপ্লিট, তাতেও খুব একটা খারাপ লাগছিল না, বেশ ভালো হয়েছে। বাট আমাকে ডবল লেয়ার করতে হয়েছিল এর জন্য। আর নেক্সট হলো এই ছোটো কুলোটা। এটা আমি নর্মাল খুঁজছিলাম বাট খুঁজে একটা পাইনি, তাই এরকম স্টিকার লাগানোই নিয়ে এসেছিলাম। দেন স্টিকারটাকে রিমুভ করে আমি পেন্ট করেছি। তো ফার্স্ট কাজ শুরু হয়ে গেছে। এই ক্ষেত্রে একটা জিনিস বলা যেটা দরকার সেটা হলো, এই যে আমি খইদানের কুলোটা ফার্স্টে আঁকছিলাম, এটা কিন্তু সম্পূর্ণটা আমি পরে আবার চেঞ্জ করেছি আমার বোনের সাজেস্ট অনুযায়ী। কারণ মানে মোটামুটি অর্ধেক কমপ্লিট করার পর আমার জানি না মনে হচ্ছিল যে কোথাও একটা কমতি রয়ে গেছে বা কালারের কিছু একটা ডিফারেন্স আমার লেগেছিল, কারণ কালারটা ঠিক একটা ফুটছিল না। তারপর যখন বোনের কাছ থেকে সাজেশন চাইলাম তো বোন বলল আমার দেখে একটুও ভালো লাগছে না। তো কি মনে হলো আবার চেঞ্জ করলাম, আবার সম্পূর্ণটা এই যে মাঝখানের যে আঁকাটা, এটা কিন্তু সম্পূর্ণটা আমি আবার মুছে আবার ফার্স্ট থেকে করেছি। মানে বাইরেটা করিনি বাট এই মিডিলের যে ইয়েলো পোর্শনের এই যে আঁকাটা, এটা সম্পূর্ণ মুছে আমি আবার ফার্স্ট থেকে শুরু করেছি। অ্যান্ড ফাইনাল রেজাল্ট তো তোমরা এরপর দেখতেই পাবে। আর এখানে আমি সেইগুলোকেই আবার আউটলাইন করছিলাম, ডাবল বর্ডার করছিলাম উপরের কাজগুলোকে। তো এরপর নিয়ে নিয়েছিলাম এখানে আমি গাছ কৌটো। তো ওইটা যখন হাফ শুকাতে দিয়ে দিয়েছিলাম কাজ করে, দেন এই আমি গাছ কৌটোতে অবশ্যই আগে আমি হোয়াইট কালারের প্রাইমার ইউজ করে নিয়েছি, যাতে কালারটা একটুও ফেড না হয়, যেটা আমি কুলোর ক্ষেত্রে কিন্তু করিনি। তো এখানে আমি গাছকৌটো নিয়ে বসে পড়েছিলাম গাছকৌটো কালার করতে। সবার আগে এগুলোতে আমি হোয়াইট কালারের বেস বসিয়ে দেন রেড কালারটা করা শুরু করেছি। তো সেই ক্ষেত্রে কালারটা কিন্তু ভীষণ সুন্দর ফুটেছে। আমি তো সাজেস্ট এটাই করব যে অবশ্যই হোয়াইট কালার ইউজ করে তারপর করো। যারা নিজেরটা নিজে করতে চাইছো, অবশ্যই যারা প্রফেশনাল তারা তো জানেই সবটা। কিন্তু তোমরা যারা নিজেরটা নিজের মতো করতে চাইছো তারা কিন্তু এই প্রসেসটা অবশ্যই করো। তো এখানে আমি কুলোই আবার করতে বসলাম। মানে আমি একেকটা জিনিস করছিলাম, সেটাকে শোকাতে দিচ্ছিলাম আর আবার আরেকটা জিনিস ধরছিলাম। তো আমার মোটামুটি কিন্তু 1 উইক লেগে গেছিলো এই পুরো কাজটা কমপ্লিট করতে। মানে আমি এক ফ্রাইডে হয়তো শুরু করেছি আর পরের ফ্রাইডেতে গিয়ে শেষ হয়েছে। তো এখানে আমি আর দেখতেই পাচ্ছ পুরো বেস আবার সব বসিয়েছি। সমস্তটা এরকম রোদে ওর জন্য শোকাতে দিয়ে দিয়েছিলাম। তারপর এদিকে আমি ছোট্ট তৈরি করছিলাম যে ছোট্ট সিঁদুরদানি যেটা ছিল সেটা আলাদা সময় করেছি। ওটার মধ্যে আর এটাকে ইনভলভ করিনি। তো এটা লাস্ট মুহূর্তে আমার মনে পড়েছে যে চলো এটার একটু ভিডিও বানাই। তখন এটার ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম যখন আমি এটাকে ফিনিশিং করছিলাম। তো এটা ছিল আমার ছোট্ট সিঁদুরদানিটা। অবশ্যই এটার লুকও আমি পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ফটো অবশ্যই আমি শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর সাথে আমার কাজগুলো আমি কতটা করতে পারছি সেটা অবশ্যই জানিও। যতক্ষণে আমি এইসব সাইডটা দেখছিলাম, বোন এদিকে বসে পড়েছিল তত্ত্বসূচির ওর বেসটা করার জন্য। তো ওইটা মোটামুটি ওই করেছে। আর আঁকাও কি আবার আমি করেছি, যেটা এখানে দেখতেই পারছো যে আঁকছিলাম আমি। বাট ও ওটার বেসটা কমপ্লিট করে দিয়েছিল, কারণ আমি তখন অন্য কাজগুলো যেটা রিপিট করার দরকার ছিল সেগুলো করছিলাম। সত্যি বলতে এই কাজগুলো টানা করা একটুও পসিবল না। তো যারা এগুলো করে অ্যাজ আ প্রফেশনালি, যারা এই কাজগুলো করে তাদেরকে হেডস অফ। কারণ এত সুন্দর তাদের হাতের কাজ, এত ধৈর্য লাগে, এত খাটনি দেয়, অবশ্যই তার জন্য এগুলোর প্রাইস এতটা হাই হয়। তোমরা যারা জানো যে হাতের কাজের দাম কতটা হতে পারে, তো অবশ্যই সেটা আমি যখন এটা করতে বসেছি না, তখন আমি এটা করতে গিয়ে বুঝতে পেরেছি যে এটার পেছনে সত্যি প্রচণ্ড
কষ্ট করতে হয়, তার মধ্যে ক্লায়েন্টের প্রেফারেন্স থাকে। তো সব মিলিয়ে কিন্তু যথেষ্ট পরিশ্রমের একটা কাজ। বাট আমি যেহেতু আমার মতো করেছি, তোমরা বুঝতেই পারছো যে আমি একটা জিনিস কিন্তু ডবল করেছি। তো যাই হোক, সমস্তটা কমপ্লিট করার পর এটা ছিল আমার কাজ। কৌটোর ফাইনাল লুক বার্নিশ করার পর যখন আমি এটা কমপ্লিট করেছি, তো এটা ছিল দুদিকে কলকা ছিল, আর সামনে এক ছিল গাঁটছড়া। আর এটা হলো আমার খইদানের কুলো। দেখতেই পাচ্ছ যে আগের লুকটা আর এটার লুকটার ডিফারেন্স কতটা। তো এটা হলো আমার খইদানের ফাইনাল লুক কুলোর। তো তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও। লাইক কমেন্টের সাথে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।